জায়গাটাকে হাতির অভয়ারণ্য করা যায় কিনা এটা নিয়ে আজকে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। এই জন্যই আমি আজকে ডক্টর রেজা খান, উনি দুবাই জু এবং দুবাই সাফারি পার্কে, আপনারা সবাই ওনাকে চেনেন, প্রায় সময় ওনার লেখা দেখেন, ওনাকে সাথে করে একাশিয়ার আকাশমণি আপনারা দেখেছেন যে পরিবেশ অধিদপ্তর বন বিভাগ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এগুলো ম্যাচিওর হোক না হোক এগুলো কেটে ফেলতে হবে, কারণ হাতি মানুষের দ্বন্দ্ব যদি আমাকে কমাতে হয় আমাকে তার হাঁটার জায়গা আর তার খাওয়া দিতে হবে। কখনোই আসল যারা হোতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা উল্টো দেখেছি যে মেঘনায় বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জেলা প্রশাসকই বদলি হয়ে গেছিল, আমরা এরকমও দেখেছি। এই একটা বিরূপ পরিস্থিতিতে আমাদেরকে লড়াই করে করে সবাইকে আগাতে হচ্ছে। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বললাম, জেলা প্রশাসক, এসপি, ডিভিশনাল কমিশনার সবাইকে নিয়ে আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। তারপরে তারা অনেক জেলা প্রশাসক বেশ ভালো পদক্ষেপ নিচ্ছেন, সবাই একরকম পদক্ষেপ নিচ্ছেন না। সেখানে পরিবর্তনটা একদিনে হয়ে যায় না ভাই, এটা মনে রাখতে হবে। এখানে পরিবর্তনটা আনতে হবে। আমি এই জেলা প্রশাসক গতকাল রাতেও বলেছি যে আপনি আসল হোতাকে ধরেন, বারবার ওই একই কথা রিপোর্টে লিখে দেবেন না যে কাউকে পাওয়া যায়নি, এক্সকাভেটর রেখে আপনি কাকে পাবেন না মানে কি? তাহলে পুলিশের কাজ কি? পুলিশের কাজই তো প্রকৃত অপরাধী খুঁজে বের করা। আরেকটা হচ্ছে বনভূমির দখল হচ্ছে। দেখেন, কারো যদি অন্য কোথাও আশ্রয় নেওয়ার না থাকে তাহলে সরকার তার জন্য আশ্রয়ন প্রকল্প করবে। সে তো আমার বনভূমিতে এসে থাকতে পারবে না, এটা তো হতে পারে না। এখন এই বনভূমিতে যারা থাকছে তাদের অনেকের পিছনেই ঘর বাড়ি করে দেওয়ার পিছনে দেখবেন রাজনৈতিক প্রভাব সম্পৃক্ত থাকে, তারা ওখান থেকে একটা ভাড়া নেয়। কাজে আমরা যখন উচ্ছেদ করতে চাই তখন সব গেল দরিদ্রদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়ে গেছে এমন কথা হয়। এরকমটা কিন্তু আসলে তারা যারা এই কথাগুলো বলে তারা নিয়ে নিজেরা একটা জায়গায় আশ্রয় দিলেই তো পারেন, তা তারা দেবেন না। বনভূমিতে আশ্রয়ন প্রকল্প হওয়ার তো কোনো সুযোগ নেই। আছে 5ই আগস্টের পরে যত দখল হয়েছে আমি সেগুলো উচ্ছেদে আছি। প্রশ্ন হচ্ছে যে আপনি কি 5ই আগস্টের আগে যাবেন? 5ই আগস্টের 88 একর দখল উচ্ছেদ করতে আমার এত মাস লেগেছে, আমি মাত্র 55 একর পেরেছি। কারণ ওই যে একটা হইচই শুরু হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনীও সংগঠিত ছিল না অতটা। তারপরে আমি বড় বড় যেগুলো 20 ধারায় নোটিফাইড হয়ে গেছে। হাতি তো আমার ভাষা বুঝবে না, আপনারা বুঝবেন। হাতির উপযোগী জায়গা কতটুকুন আছে বা কতটুকুন জায়গা হাতির উপযোগী করলে হাতি ওই জায়গা থেকে আর বের হয়ে আসবে না, এটা বোঝা, এটাই হচ্ছে যুগোপযোগী কথা, এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা। এখানে আবিষ্কারের কোনো প্রয়োজন নেই। বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে, কখনো কোনো কনফ্লিক্ট হচ্ছে। আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাঁটার কথা দৈনন্দিন এবং যেটুকুন খাওয়া পাওয়ার কথা ওইটুকুন সে হাঁটতে পারে না, খেতে পারে না বলেই সে লোকালয়ে চলে আসে। লোকালয়ে আসার পরে তার জীবনটা কি খুব আনন্দের হয়? তা তো হয় না, তার জীবনটাও খুব কষ্টের হয়। এখন আমরা কি করলে হাতি আর লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহে 12টি হাতি মারা গেছে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তার মানে এই সমস্যাটা বহুদিন যাবৎ অবহেলিত হতে হতে একদম চরমে পৌঁছে গেছে, যার ফলটা এখন আমরা দেখছি।